আসসালামু আলাইকুম। তাহলে শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসটা হচ্ছে এটা মূলত ফোর্থ ব্যাচের প্রথম ক্লাস। তো প্রথম ক্লাসে আমাদের ক্লাসটা হবে মূলত ওরিয়েন্টেশন, অর্থাৎ পরিচিতি পর্ব প্লাস আমরা ফ্রিল্যান্সিং এবং মার্কেট প্লেস রিলেটেড, অর্থাৎ ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং সম্পর্কে আপনারা কে কতটুকু জানেন বা বোঝেন এটার উপর আলোচনা হবে। তারপরে বিভিন্ন মার্কেট প্লেস সম্পর্কে আলোচনা হবে। তো প্রথম স্টেপে আমরা কি করব, আমরা পরিচিতি হব, অর্থাৎ আমরা কে কোথা থেকে জয়েন করছি আমাদের পরিচিতিটা আমরা দিব। তো মাহবুব এলাহি ভাই, আপনি শুরু করেন আপনার জি, পরিচিতি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম। আমি আমি গাজীপুর কাপাসিয়া লোক আর কি। আমি থাকি মালয়েশিয়াতে। এই হচ্ছে বিষয়টা। আপনাকে ধন্যবাদ। লাবণী আপু, আপনার পরিচয় দিয়ে শুরু করেন। আসসালামু আলাইকুম। আমি লাবণী। আমি চিটাগং থেকে এখন জয়েন করছি। মূলত আমি ঢাকায় থাকি। এখন শুনতে পাচ্ছি, আপনি আপনার পরিচয় দিন। আমি সাইফুল ইসলাম। আমি একটা কলেজে চাকরি করি। আর হইলো আমার বাড়ি হইলো টাঙ্গাইল সখীপুরে। তো ওকে, আপনাকে ধন্যবাদ। এখন আমি আমার পরিচয় দেই। আমার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুল মান্নান। আমার বাড়ি হচ্ছে দিনাজপুর জেলা, পার্বতীপুর উপজেলা। আমি মূলত ফাইবার মার্কেট প্লেসে কাজ করি এবং ফাইবারে আমি লেভেল 2 সেলার। ফাইবারে আমি মূলত আপনার ডিজিটাল মার্কেটিং, তারপরে ডাটা এন্ট্রি, ইমেল মার্কেটিং, ইমেল টেমপ্লেট ডিজাইন, এই ধরনের রিলেটেড কাজগুলো করি। তো ফাইবার মার্কেট প্লেসে আসার আমার প্রায় 1.5 বছরের মতো হইলো। তো তো এই হচ্ছে আমার আমার পরিচিতি, সংক্ষিপ্ত পরিচিতি। তো আমরা একে একে সবাই পরিচিতি লাভ করলাম। এখন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, আমরা সবাই কিসের জন্য আসছি? কোনো কিছু শেখার জন্য বা আমাদের স্কিল ডেভেলপ করার জন্য। আমরা আমাদের স্কিল ডেভেলপের পাশাপাশি আমরা কি করব? ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে আমরা আমাদের নিজেকে কি করব? নিয়োজিত করব বা ফ্রিল্যান্সার হিসেবে আমরা কাজ করব। তো যে কোনো বিষয় নিয়ে যখন আমরা কাজ করব, ওই বিষয়টা সম্পর্কে যদি আমাদের সাধারণ একটা জ্ঞান না থাকে, তাহলে কিন্তু জানাটা আপনার ক্লিয়ার হবে না বা জানাটা আপনার পরিপূর্ণ হবে না। তো আমরা কি শিখব? আমরা ফ্রিল্যান্সিং শিখব। তো আসলে ফ্রিল্যান্সিং কিন্তু কোনো স্কিল না বা ফ্রিল্যান্সিং কোনো কাজ না। ফ্রিল্যান্সিং হচ্ছে কি একটা সিস্টেম বা একটা মাধ্যম। আমরা যখন কোনো কাজ শিখবো, ওই কাজটা হচ্ছে কি আমাদের স্কিল। ওই স্কিলটাকে আমরা কি করব? ডেভেলপ করে আমরা বিভিন্ন মার্কেট প্লেসে ফ্রিল্যান্সিং করব। তো ফ্রিল্যান্সিং কি, এই সম্পর্কে আপনাদের কি কোনো ধারণা আছে? ধারণার মধ্যে ফ্রিল্যান্সিং মানে যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান, ব্যক্তি যদি কোনো স্কিল ডেভেলপ করে অন্যের কাজ করে দিয়ে অর্থ উপার্জন করে, সেটাকে আমি মোটামুটি বুঝি আর কি। ওকে, আপনাকে ধন্যবাদ। এখন একটু মাহবুব ভাই। আমি যেটা আমার মনে হচ্ছে আর কি, যে ল্যান্সিং মানে কি দেখা, ফ্রিল্যান্সিং মানে কি মুক্ত ভাবে দেখা, কোনটা মানে কাজের ক্ষেত্রটা কি? মুক্ত পেশা, মানে মুক্ত পেশা। ও, ল্যান্সিং মানে কি পেশা না দেখা, এটা শিওর না। তবে এটা অনেকদিন যাবত শুনে আসতেছি এই ব্যাপারটা, যে অর্থাৎ মানে ওই যে পাসপোর্টের
আমরা তো পাসপোর্ট মানে ডাইভার্সন, এক একটা দেশ আলাদা, কিন্তু আমরা যখন ফ্রিল্যান্সার হব ইন্টারনেটের মাধ্যমে আমরা একটা গ্লোবাল ভিলেজের মতো আর কি, এই মানে কাজের জন্য কোথাও যেতে হবে না, জাস্ট কানেক্টেড হতে পারবো এবং সরবরাহ করতে পারবো কাজ, নিজের কাজটা দিতে পারবো, টাকা আনতে পারবো, এমন একটা অদ্ভুত নতুন একটা ব্যাপার আর কি মেবি। ওকে, আপনাকে ধন্যবাদ। লাবণী আপা, ফ্রিল্যান্সিং সম্পর্কে আপনার কোনো ধারণা আছে থাকলে শেয়ার করেন। জি ভাই, আমি এটা একটা আউটসোর্সিং কাজ, যেটা হলো যে কোনো একটা বিষয় পরে দক্ষতা যার যতটুকু আছে সেই বিষয়টাকে সে আরো দক্ষ করে যে মার্কেট প্লেস তৈরি করে আপনার যেই কোনো কাজের পাশাপাশি আপনারা একটা আউটসোর্সিং কাজ করা আর কি, যে ইনকামের একটা রাস্তা তৈরি করা মার্কেট মাধ্যমে, যেটা গ্লোবাল ভাই বলছিল, মাহবুব ভাই। আর হলো যে কি, যেটার জন্য আসলে আমার স্বাধীন পেশা, আমি ইচ্ছা করলে একটু করতেও পারি, নাও করতে পারি, ইচ্ছা করলে আমি রাতেও কাজ করতে পারি, যে মানে এখানে আমি মুক্ত, এটার জন্য আমার টাইম বরাদ্দ নাই। আহ আমি এটুকু আর কি আপাতত জানি আর কি। ওকে, আপনাকে মুক্ত ধন্যবাদ। পেশা হিসাবে তো ফ্রিল্যান্সিংটা হচ্ছে স্বাধীন পেশা বা মুক্ত পেশা। মুক্ত পেশা বলতে এখানে আমরা কি করতে পারি, আমরা যে কোনো কোম্পানির কাজ ঘরে বসে কিন্তু করতে পারতেছি। অর্থাৎ আমরা দেশে বসে বিদেশি যে কোনো কোম্পানির কাজ আমরা করতে পারতেছি। এখানে এমন কোনো ধরাবাঁধা নিয়ম নাই বা এমন কোনো অফিস টাইম নাই যে আপনাকে নির্দিষ্ট টাইম মতো কাজটা করতে হবে, বা এমন কোনো ইয়া নাই যে আপনাকে কাজটা করতেই হবে, এমন কোনো ধরাবাঁধা নিয়ম নাই। আমার যদি মন চায় আমি কাজটা করব, যদি মন না চায় তাহলে কাজটা করব না। মূলত এটাই হচ্ছে ফ্রিল্যান্সিং বা মুক্ত পেশা। এখন ফ্রিল্যান্সিং আর আউটসোর্সিং এই দুইটা কি একই না আলাদা? সব দুই তো আলাদা। আউটসোর্স মানে বাইরে থেকে কিছু সোর্স করা, বাইরে সোর্স মানে জোগাড় করা নাকি? সাইফুল ভাই, তার মানে আমি বুঝি যে বাইরের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বাইরে থেকে কোনো কারো মাধ্যমে, কোনো ফ্রিল্যান্সারের মাধ্যমে কাজ করে নেওয়াকেই আউটসোর্সিং বলে আর কি, এরকম জিনিসটা। না, আমার প্রশ্নটা ছিল যে ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং দুটোই কি এক না আলাদা? একটা অপরটার পরিপূরক এটা বলা যায়, কিন্তু শব্দ দুইটা একটা একটার সাথে অঙ্গাঙ্গি ভাবে জড়িত। যে কাজ করে সে ফ্রিল্যান্সার, আর যার কাজ করে দেই সেই হলো আউটসোর্সার আর কি, আউটসোর্সিং, এটাই বোঝায় নাকি? ওকে, আপনাকে ধন্যবাদ। লাবণী আপা, ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং দুটোই কি এক না আলাদা? আউটসোর্সিং বলতে তো হলো যে কি, যে আপনার মানে যে আমি সচরাচর যে কাজ করি তার বাহিরে যে কাজটা করা হয়, হ্যাঁ, যে একটা সোর্স তৈরি করা আর কি, যে সোর্সের মাধ্যমে আমার কিছু আর্ন হলো, এটা বোঝায়। আর ফ্রিল্যান্সিং আসলে আমি এটা বলতে পারবো না ভাই, সরি। হ্যাঁ, আউটসোর্সিং এবং ফ্রিল্যান্সিং দুটোই কিন্তু একটা আলাদা শব্দ, ঠিক আছে? আমরা যদি আউটসোর্সিং, কিন্তু অনেকেই আবার দেখা যায় যে আউটসোর্সিং এবং ফ্রিল্যান্সিং দুটোকে একই মনে করে, কিন্তু বাস্তবিক পক্ষে আপনি যদি চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন যে আউটসোর্সিং এবং ফ্রিল্যান্সিং এই দুটো বিষয় কিন্তু হচ্ছে আলাদা। আউটসোর্সিং শব্দটা যদি আমরা এটাকে ভাঙি তাহলে দুইটা শব্দ দ্বারা, একটা হচ্ছে কি আউট আর একটা হচ্ছে কি সোর্স। অর্থাৎ বাহিরের কোনো উৎস থেকে বা বাহিরের কোনো সোর্স থেকে যখন আপনি কোনো কাজ করবেন তখন ওটা হচ্ছে কি আউটসোর্সিং, ঠিক আছে? অর্থাৎ আউটসোর্সিং একটা পদ্ধতি বা সিস্টেম যার মাধ্যমে কেউ কাজ করিয়ে নেয়। যেমন এটাকে আমরা যদি একটা উদাহরণ দিই, আমরা যদি একটা
উদাহরণ দেই, যেমন মনে করেন আমার কান্ট্রি হচ্ছে আমেরিকা, আমার একটা কোম্পানি আছে, সেটা হচ্ছে কি পোশাক তৈরি করে। আমার কোম্পানি কি তৈরি করে? পোশাক। ঠিক আছে, আমার কোম্পানি, সাইফুল ভাই আপনার সাউন্ডটা মিউট করে দেন, আপনার সাউন্ডটা মিউট করে দেন, যখন বলবো তখন আনমিউট করিয়েন। তাহলে তো মিউটই তো আছে এখন, এই দিকটা মিউট আছে নাকি? আপনার ওই বাইরে থেকে নয়েজ আসতেছে আপনার। ঠিক আছে, তো আমার কোম্পানিটা হচ্ছে কি পোশাক তৈরি করে। এখন আমি চাচ্ছি যে আমার পোশাকগুলো, আমার কোম্পানি, সরি, আমার কোম্পানি কি করে? কাপড় তৈরি করে। তো আমি চাচ্ছি কি যে আমার কোম্পানির জন্য আমি বিভিন্ন পোশাক তৈরি করব। এখন সাপোজ আমি যদি আমেরিকান কোনো সেলারকে বা কোনো কোম্পানিকে দ্বারা যদি আমার কোম্পানির জন্য পোশাক তৈরি করি, তাহলে কি হবে? দেখা যাচ্ছে যে আমার কস্টটা অনেক বেশি হয়ে যাবে। যেমন সাপোজ যে কাজটা করতে আমাকে $10,000 বা $20,000 ব্যয় করতে হবে, ওই কাজটা যদি আমি অন্য কোনো দেশ থেকে, সেটা বাংলাদেশ হতে পারে বা ইন্ডিয়া হতে পারে বা চায়না হতে পারে, অন্য যে কোনো দেশ থেকে যদি আমি কাজটা করাই নেই, তাহলে আমার কি হবে? আমি $1,000 বা $2,000 মধ্যেই আমি কাজটা করে নিতে পারবো। তাহলে সেম কাজ আমি যদি আমার দেশ থেকে কাজটা করি, তাহলে আমার খরচ হচ্ছে কত? $10,000 বা $20,000। ওই কাজটা যদি আমি অন্য কোনো দেশ থেকে কাজটা যদি করাই নেই, তাহলে কি হবে? আমার খুবই চিপ রেটে আমি কাজটা করে নিতে পারবো। ঠিক আছে, তো এক্ষেত্রে আমি কি করতেছি? আমি আউটসোর্সিং করতেছি, আমার কোম্পানির জন্য আমি আউটসোর্সিং করতেছি। অনুরূপভাবে বাংলাদেশের কোনো কোম্পানি যখন তার কোম্পানির জন্য পোশাক তৈরি করে দিচ্ছে, তখন বাংলাদেশের কোম্পানিটা কি করতেছে? ফ্রিল্যান্সিং করতেছে। বাংলাদেশের কোম্পানিটা কি করতেছে? ফ্রিল্যান্সিং করতেছে। আর আমেরিকান যে কোম্পানিটা, উনি কি করতেছে? আউটসোর্সিং করতেছে। আশা করি ক্লিয়ার। তো এই এই প্রসেসটার নাম হচ্ছে মূলত আউটসোর্সিং। অর্থাৎ আমি যদি আমার কোম্পানির জন্য কোনো কাজ বাইরের কোনো কোম্পানিকে দিয়ে করাইনি, তাহলে কি করতেছে? আমি আউটসোর্সিং করতেছি। আর বাহিরের যে কোম্পানিটা আমার কোম্পানির জন্য কাজ করতেছে, তাহলে সে কি করতেছে? ফ্রিল্যান্সিং করতেছে। তো মূলত এই হচ্ছে ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং এর মধ্যে মূলত পার্থক্য। আশা করি বুঝতে পারছেন। তো এখন তাহলে ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং কি, এই বিষয়টা মোটামুটি ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন আছে এই বিষয়ে? মানে মানে ভাই আমি একটু বলি। সেটা হলো, তাহলে আমি যেটুকু বুঝছি আপনার কথা থেকে, আসলে এত ভালো করে আগে বুঝি নাই, এমনি শুনি আউটসোর্সিং ফ্রিল্যান্সই শুনে শুনে ক্লান্ত। তো যা হোক, যেটা হলো যে কি, আমি বাহিরের কোনো কোম্পানি যেন আমাকে দিয়ে একটা কাজ করাচ্ছে, হ্যাঁ, যে কোনো কাজ, হ্যাঁ, দামের কথা চিন্তা করি কিংবা তার ইয়ার কথা, প্রাইসের কথা চিন্তা করি, সস্তা করাইলো, সেটা হলো আউটসোর্সিং, তাই তো? হ্যাঁ, এখন আমি যে বাংলাদেশি, আমি বাহিরের কোম্পানির সাথে কন্ট্যাক্ট করে যে কাজটা ওনাকে করে দিচ্ছি, সেটা ফ্রিল্যান্সিং, তাই তো? হ্যাঁ, আপনি যখন কাজটা করবেন আপনি ফ্রিল্যান্সিং করতেছেন। আর আমি যখন জি আপনাকে জি, হায়ার করে কাজটা করে নিচ্ছি, আমি করতেছি কি? আউটসোর্সিং। ঠিক আউটসোর্সিং। আছে, ওকে, আমি থ্যাংক করতেছি ইউ। আউটসোর্সিং, থ্যাংক ইউ। আপনি কাজটা করে দিচ্ছেন, আপনি করতেছেন ফ্রিল্যান্সিং। ঠিক আছে, তো আর কারো কোনো প্রশ্ন আছে এই বিষয়ে? হ্যালো মাহবুব ভাই, না, প্রশ্ন নাই। হ্যাঁ হ্যাঁ, আমার মনে হয় বিষয়টা আমি প্রশ্ন ক্লিয়ার রিয়েলাইজ করতে ক্লিয়ার। পারছি। মানে এটা একটা একটা গ্রোথ আর কি, মানে একটা মানে কাজের একটা ক্ষেত্র, বাজার, মানে যে বাজার থেকে, মানে এমন একটা বাজার যেখানে মানে আউটসোর্সিং
আউটসোর্স করার জন্য বাইরে আসতেছে, আর আমরা কাজ করার জন্য ওয়ার্কাররা যাচ্ছি, মানে কোন একটা মার্কেট প্লেস, হ্যাঁ, ওটার মাধ্যমেই তো এই গ্রোথটা হচ্ছে, বৃদ্ধিটা হচ্ছে, বা ইকোনমিকটা হচ্ছে। তো এখন এখন মনে করেন আমরা যেহেতু ডিজিটাল মার্কেটিং করব বা আমরা ঘরে বসে কাজ করব, এখন আমেরিকান কোনো কোম্পানি তার প্রতিষ্ঠানের জন্য একটা মনে করেন আমরা কি বলে ওয়েবসাইট তৈরি করেনি, বা তার প্রতিষ্ঠানের জন্য একটা লোগো তৈরি করবে, বা তার প্রতিষ্ঠানের জন্য পিন্টারেস্ট মার্কেটিং বলেন, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন বলেন, ইনস্টাগ্রাম মার্কেটিং বলেন, যে কোনো মার্কেটিং করতে চাচ্ছে, তাহলে আমেরিকান কোম্পানি তার প্রতিষ্ঠানের জন্য মার্কেটিং করতে যাচ্ছে। আর আমরা বাংলাদেশের যারা আছি যেমন সাইফুল ভাই বা মাহবুব ভাই বা লাবণী আপা, এখন আমরা কি করতে চাচ্ছি, আমরা ওই কোম্পানির জন্য ডিজিটাল মার্কেটিং করতে চাচ্ছি। তো এখন আমেরিকান কোন কোম্পানি কাজ করাই নিবে আর আমি কার জন্য কাজ করব, এটাকে আমি কি আমেরিকান কোন কোম্পানিকে চিনি বা আমেরিকান কোম্পানি আমাকে চেনে? আমাকে তো চেনে না কেউ, আমিও কাউকে চিনি না, উনিও আমাকে চেনে না। তো এখানে কিন্তু দুইটা পক্ষ আছে, একটা হচ্ছে কি বায়ার আর একটা হচ্ছে সেলার। আমরা যারা ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করি আমরা হচ্ছে কি মূলত সেলার, আর যারা কাজটা করে নিচ্ছে সে হচ্ছে কি বায়ার। তো এখন প্রশ্ন করতে পারেন বায়ার মানে তো ক্রয় করা বা ক্রেতা, বায়ার মানে ক্রেতা আর সেলার মানে কি বিক্রেতা। তো আমরা আবার কি বিক্রয় করব বা উনি কি আবার কিনবে, এরকম প্রশ্ন থাকতে পারে কিনা? আমরা কি কোনো কিছু বিক্রি করব, কোনো কাঁচা বাজার বা অন্য কিছু বিক্রি করব? আমরা তো কোনো কিছু বিক্রি করব না। আমরা কি বিক্রি করব? আমরা এখানে আমাদের মেধাটাকে আমরা বিক্রি করব, বা আমাদের স্কিলটাকে আমরা কি করব, বিক্রি করব। ঠিক আছে, আমার যে কোনো একটা বিষয়ে আমার অভিজ্ঞতা আছে, আমার অভিজ্ঞতাটা আমি কি করব, শেয়ার করব, বা আমার অভিজ্ঞতার মাধ্যমে বা আমার স্কিল ডেভেলপের মাধ্যমে আমি তার প্রতিষ্ঠানের জন্য কাজ করব। ঠিক আছে, তো এখন এখন প্রশ্নটা হচ্ছে, তো এখানে পক্ষ হচ্ছে দুইটা, একটা হচ্ছে কি সেলার আর একটা বায়ার। এই সেলার এবং বায়ার এই দুইটা পক্ষকে এক জায়গায় নিয়ে আসার জন্য বিভিন্ন কিন্তু মার্কেট প্লেস আছে। এই দুইটা সেলার এবং বায়ারকে, দুইটা মাধ্যমকে এক প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য বিভিন্ন মার্কেট প্লেস আছে। যেমন আপনি যখন কোনো কিছু বিক্রি করতে যান তাহলে আপনি কোথায় যান? অবশ্যই বা হাট বা বাজারে যাচ্ছেন। অনুরূপভাবে আমি যখন কোনো কিছু কিনতে যাব তখন আমাকে কোথায় যেতে হবে? আমাকেও কিন্তু ওই বাজারে যেতে হবে, হাট বা বাজারে আমাকেও যেতে হবে। তাহলে যে ক্রেতা তাকেও কিন্তু মার্কেটে যেতে হচ্ছে, আবার যে বিক্রেতা তাকেও কিন্তু মার্কেটে আসতে হচ্ছে। আর ওই মার্কেট প্লেসটা হচ্ছে কি থার্ড পার্টি মিডিয়া। মার্কেট প্লেসটা হচ্ছে থার্ড পার্টি মিডিয়া, অর্থাৎ এখানে ক্রেতাও কিন্তু বিক্রেতাকে চেনে না বা বিক্রেতাও ক্রেতাকে চেনে না। আমরা চিনি কাকে? মার্কেট প্লেসটাকে চিনি। এখানে মার্কেট প্লেসের মাধ্যমে সেলার এবং বিক্রেতার মধ্যে একটা কি হয়, সমন্বয় তৈরি করা হয় বা যোগাযোগ একটা স্থাপন করা হয়। যোগাযোগের মাধ্যমে আমি কি চাচ্ছি বা আপনি কি দিতে পারবেন, যখন আপনার এবং আমার মধ্যে বোঝাপড়া হয়ে গেল যে না আসলে আপনি আমার জন্য কাজ করতে পারবেন, তখন আমি কি করতে পারি, আমি আপনাকে হায়ার করতে পারি। ঠিক আছে, এখন এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার ওই পেমেন্ট সিস্টেমটা কিন্তু আপনি যখন আমাকে হায়ার করতে যাবেন তখন কিন্তু থার্ড পার্টি মিডিয়া। এখন দেখা যাচ্ছে যে ওই আপনিও আমাকে চেনেন না, আমি কিন্তু আপনাকে চিনি না, কিন্তু ওই থার্ড পার্টি মিডিয়াকে আপনিও চেনেন আমিও চিনি। তো আপনি যখন আমাকে হায়ার করতে যাবেন তখন কিন্তু থার্ড পার্টি মিডিয়ার কাছে ওই
যে পেমেন্ট যেটা সিস্টেমটা, আপনি ওই সেলারকে যখন হায়ার করতে যাবেন, যত ডলারের বিনিময়ে কাজটা চুক্তিবদ্ধ হবেন, তখন কিন্তু ওই ডলারটা কি হবে, ওই থার্ড পার্টি মিডিয়ার কাছে জমা থাকবে। আমি যখন কাজটা করে জমা দিতে পারবো, জমা দেওয়ার পর বায়ার যখন রিসিভ করবে কাজটা, তখন কিন্তু থার্ড পার্টি মিডিয়া আপনার অ্যাকাউন্টে ডলারটা ট্রান্সফার করবে। অর্থাৎ এখানে টাকা পয়সা যে মাইট যাবে এই ধরনের কোনো সম্ভাবনা নাই। ঠিক আছে, অর্থাৎ আপনি রিস্ক ফ্রি। এক্ষেত্রে আপনি মনে করেন কাজ করবেন, কাজ করার পর যখন বায়ার খুশি হবে আপনার কাজে, বায়ার আপনাকে একটা রিভিউ দিল, রিভিউ দেওয়ার পর যখন কাজটা রিসিভ করলো, রিভিউ দেওয়ার পর যখন কাজটা রিসিভ করলো, তখন কিন্তু পেমেন্ট কিন্তু অটোমেটিকলি আপনার অ্যাকাউন্টে চলে আসবে। এক্ষেত্রে পেমেন্ট নিয়ে আপনাকে কোনো টেনশন করতে হবে না। তো এখন আমরা মানে কি ধরনের কাজ করতে পারি, এই ফ্রিল্যান্সিং সেক্টরে আমরা কি ধরনের কাজ করতে পারি? এখানে আপনার বিভিন্ন ধরনের ক্যাটাগরির কাজ আছে, যেমন আপনার ওই লোগো ডিজাইন হতে পারে, ফেসবুক মার্কেটিং হতে পারে, ইনস্টাগ্রাম মার্কেটিং হতে পারে, বা ওয়ার্ডপ্রেস ডেভেলপার, বা ওয়েবসাইট তৈরি করবেন, বা হচ্ছে আপনার ওই গুগল অ্যাডস ক্যাম্পেন, ফেসবুক অ্যাডস ক্যাম্পেন, বিভিন্ন ধরনের কাজ আছে। এখানে কাজ করার জন্য বিভিন্ন ধরনের ক্যাটাগরির কাজ আছে। এখন আপনি যেটার উপর দক্ষ, বা যে স্কিলটা আপনার সঙ্গে যায়, বা যেটার উপর আপনি অভিজ্ঞ, ওই স্কিল দিয়ে আপনি এখানে ইনকাম করার সুযোগ আছে। অর্থাৎ এখানে যে কোনো বিষয়, আপনি যদি সামান্য একটা লোগো তৈরি করতে পারেন, সাপোজ একটা কোম্পানির যখন জন্য একটা লোগো তৈরি করবেন, ওই শুধুমাত্র যদি আপনি লোগোর ওপর এক্সপার্ট হন, ওই একটা স্কিল দিয়েই আপনি এখানে অনেক ডলার ইনকাম করতে পারবেন। ঠিক আছে, অর্থাৎ এখানে যে আপনাকে অনেকগুলো কাজ শিখতে হবে এরকম কিন্তু কোনো ধরাবাঁধা নিয়ম নেই। আপনি যদি সামান্য একটা লোগো তৈরি করতে পারেন, বা আপনি মনে করেন পিন্টারেস্ট মার্কেটিং শুধু করতে পারেন, বা আপনি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন করতে পারেন, বা আপনি ইমেল মার্কেটিং করতে পারেন, বা আপনি ইমেল টেমপ্লেট ডিজাইন করতে পারেন, এক্ষেত্রে যে কোনো একটা স্কিল দিয়ে আপনি অনেক ডলার ইনকাম করতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন যে এখানে কি ধরনের কাজ করবেন আপনারা। এখন স্যালারি সিস্টেমটা কিরকম? স্যালারি সিস্টেমটা হচ্ছে এখানে আপনার 3 ধরনের সিস্টেম। পেমেন্ট সিস্টেমটা এখানে 3 ধরনের, একটা হচ্ছে চুক্তিভিত্তিক, একটা হচ্ছে মাসিক, আর একটা হচ্ছে আপনার আওয়ারলি। চুক্তিভিত্তিক কোনটা? মনে করেন আমার কোম্পানির জন্য ফেসবুক মার্কেটিং করার প্রয়োজন, আমার কোম্পানির জন্য ফেসবুক মার্কেটিং করার প্রয়োজন। আমি আপনাকে বললাম যে তুমি কি আমার কোম্পানির জন্য ফেসবুক মার্কেটিং করতে পারবে? ঠিক আছে, যে আপনি বলেন যে ঠিক আছে আমি পারবো। তখন আমি বলতেছি যে তুমি কত ডলারের কাজটা করে দিতে পারবে? তখন আপনি বললেন যে $100 বা $200 বা $500। ঠিক আছে, তো এইটাই হচ্ছে মূলত আপনার চুক্তিভিত্তিক। এটাই হচ্ছে আপনার চুক্তিভিত্তিক, অর্থাৎ চুক্তির মাধ্যমে আপনি কাজটা করে নিচ্ছেন। আপনার যেটা চাহিদা বা আপনার যেটা রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি কাজটা করে দেব, তার বিনিময়ে আপনি আমাকে $200 বা $300 বা $500 দিবেন। আমার কাজ শেষ, কাজটা আপনি রিসিভ করলেন, পেমেন্ট চলে আসলো। এটা হচ্ছে মূলত চুক্তিভিত্তিক। আর একটা হচ্ছে কি মান্থলি বেসিসে। মান্থলি বেসিস কোনগুলো? মনে করেন অনেক সময় ক্লায়েন্টের অনেকগুলো কাজ থাকে, যেমন ওই পিন্টারেস্ট মার্কেটিং বা অন্যান্য অনেক কাজ থাকতে পারে এই ধরনের। সে বলতেছে যে আমার কাজটা তোমাকে মান্থলি বেসিসে করতে হবে, অর্থাৎ 30 দিন তুমি কাজ করবে, বা বা ওই ফেসবুক ম্যানেজার, ফেসবুক বিজনেস পেজ ম্যানেজার, এই ধরনের কাজ থাকতে পারে। যে সে বলতেছে যে তুমি পার ডে কি করবে, একটা বা দুইটা করে আমার ফেসবুক পেজে পোস্ট করবে, এবং কোনো ক্লায়েন্ট যখন মেসেজ দিবে মেসেজে তুমি রেসপন্স করবে। এইভাবে তুমি মান্থলি বেসিসে, অর্থাৎ 1 মাস কাজ করবে, তুমি তার বিনিময়ে $500 বা $1000 নিবে। এটা হচ্ছে মূলত আপনার মান্থলি বেসিস।
আর কিছু কিছু কাজ আছে, এটা হচ্ছে আপনার কি আওয়ারলি বেসিস, অর্থাৎ ঘন্টা সিস্টেম। কোনো ক্লায়েন্টের সাপোজ ধরেন একটা লোগো তৈরি করবে, সে আপনাকে বলতেছে আমার জন্য একটা লোগো তৈরি করবে, সেটা আপনাকে ওই চুক্তিভিত্তিকও কাজটা করে নিতে পারে, বা আওয়ারলি রেটও দিতে পারে, যে তুমি আমার কোম্পানির জন্য একটা লোগো তৈরি করবে, তোমার কি আমি পার পার আওয়ারে $5 বা $10 করে দেব। ওই সিস্টেমে আমাদেরকে হায়ার করতে পারে। তাহলে এখানে স্যালারি সিস্টেমটা হচ্ছে কি, একটা হচ্ছে কি চুক্তি ভিত্তিক, আর একটা হচ্ছে কি মান্থলি বেসিস, আর একটা হচ্ছে আওয়ারলি বেসিস। এখন এখন মনে করেন আমেরিকান কোম্পানি বাংলাদেশের কোনো সেলারকে তার কোম্পানির জন্য হায়ার করতেছে, তো আমেরিকান কি ওই দেশে কি তাদের কাজ করার মতো কি আপনার যোগ্য লোক নাই? হ্যালো, লোক আছে তো, লোক আছে অবশ্যই, লোক আছে। আমেরিকায় কাজ করার মতো ওদের কোম্পানির দক্ষ অনেক লোক আছে, কিন্তু তারপরেও ওরা বাংলাদেশ বা ইন্ডিয়া বা চায়না বা নাইজেরিয়া এই ধরনের বাইরের দেশ থেকে কাজ কিভাবে কি জন্য করে নিচ্ছে, এটা জানেন কেউ? কম টাকায় করতে পারতেছে। ওকে, আপনাকে ধন্যবাদ। তারা করায় নিচ্ছে কি ওই $2000 কাজ $200 করে নিচ্ছে, বা $300 করে নিচ্ছে। তাদের লাভের কারণে তারা কি করতেছে, বাইরের কান্ট্রি থেকে ওই আপনার চুক্তি ভিত্তিক বা মান্থলি বেসিসে বা আওয়ারলি রেটে, এখন মনে করেন সাপোজ আমেরিকান যদি আওয়ারলি রেটে কোনো ক্লায়েন্টকে কোনো সেলারকে হায়ার করতে চায়, তাহলে মনে করেন পার আওয়ার তাকে দিতে হবে সাপোজ $20 বা $50। এখন সে যদি বাংলাদেশি কোনো সেলারকে হায়ার করে, তাহলে সে কি করতে পারতেছে, $5 আওয়ার, মানে আওয়ারলি $5 বা $10 সে কাজটা করে নিতে পারতেছে। অর্থাৎ তার বেনিফিটের কারণে সে কি করতেছে, আমাদের মতো বিশেষ করে বাংলাদেশ বা ইন্ডিয়া বা পাকিস্তান যে কোনো দেশের সেলারকে হায়ার করে তার সম মূল্যের কাজ সে করে নিতে পারতেছে, মনে করেন খুব চিপ রেটে। অর্থাৎ ওই কোয়ালিটির দিক দিয়ে বলেন বা যেটাই বলেন, কোয়ালিটির দিক দিয়ে সেম কোয়ালিটির কাজ, মনে করেন আপনার $10,000 বা $20,000 কাজ সে $1,000 বা $500 বা $2,000 সে করে নিতে পারতেছে। মূলত এই কারণে আপনার বিশেষ করে আমেরিকা বলেন বা জাপান বলেন, কানাডা বলেন, এই ধরনের কান্ট্রিগুলো কি করতেছে, তারা আউটসোর্সিং এর মাধ্যমে তারা তাদের প্রতিষ্ঠানের কাজগুলো তারা করে নিচ্ছে। ঠিক আছে, তো এটা গেল তাদের লাভ। কিন্তু আমাদের লাভটা কি? আমাদের লাভটা হচ্ছে, আমরা যদি সাপোজ মনে করেন কোনো একটা গার্মেন্টসে চাকরি করি, আমাকে করতে হচ্ছে কি, এই যে মনে করেন সকাল 8টা থেকে এমনও দেখা যায় বা শোনা যায় যে রাত 10টা 12টা পর্যন্ত কাজ করতে হচ্ছে কন্টিনিউ। ঠিক আছে, একটা গার্মেন্টসে একজন সকাল 8টা থেকে রাত 10টা বা 12টা পর্যন্ত, বা এমনও হয় দেখা যাচ্ছে যে অনেক সময় ওই ফজর পর্যন্ত কাজ করতে হচ্ছে। অর্থাৎ দীর্ঘ সময় কাজ করে সে ইনকাম করতেছে কত, মাস গেলে হয়তো বা অতিরিক্ত ওই 10,000 বা 12,000 বা 15,000 টাকা সে ইনকাম করতেছে। সে দীর্ঘ সময় ব্যয় করে, তার ইনকামের পরিমাণটা কিন্তু খুবই কম। কিন্তু আমরা যারা ফ্রিল্যান্সিং করতেছি, তারা কিন্তু ওই খুব অল্প সময় ব্যয় করে আমরা ওই চাকরির চেয়ে বেশি ইনকাম করতে পারতেছি। সেটা ক্ষেত্র বিশেষে ওই 20,000 হতে পারে, 30,000, 40, 50, 1 লাখ, 1.5 লাখ, বা আরো বেশি, কম বেশি হতে পারে। তো আমাদের লাভটা হচ্ছে কি, আমরা আমাদের দেশের যে স্যালারি সিস্টেম, সেই সিস্টেম অনুযায়ী আমরা কি ওই সিস্টেমের চেয়ে আমরা বেশি ইনকাম করতে পারতেছি ফ্রিল্যান্সিং এর মাধ্যমে। তো এই হচ্ছে মূলত আমাদের লাভটা। তো এখন আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে কিভাবে কাজ পাবেন বা কে আপনাকে কাজ দেবে। তো আমরা যদি লোকাল মার্কেট প্লেসে বিভিন্ন
কাজের জন্য যদি আমরা ইয়া করি, যেমন এখানে বিভিন্ন বিভিন্ন সাইট আছে, যেমন একটা হচ্ছে কি ফ্রিল্যান্সিং জব সাইট, আর একটা হচ্ছে আপনার জেনারেল জব সাইট। ফ্রিল্যান্সিং জব সাইট বলতে যেমন আপনার আছে ফাইবার আছে, ফ্রিল্যান্সার আছে, আপওয়ার্ক আছে, তারপরে পিপল পাওয়ার। এইভাবে দেখা যাচ্ছে যে আপনার ছোট বড় বিভিন্ন মার্কেট প্লেস আছে। আর জেনারেল জব সাইট বা লোকাল যে জব সাইট, যেমন আপনার আমরা বিভিন্ন পত্রিকায় দেখি যে চাকরির বিজ্ঞাপন, বা bdjobs.com বা jobs.com, বা বিভিন্ন পত্রিকায় দেখা যাচ্ছে যে এখানে ওই চাকরি রিলেটেড বিভিন্ন ওদের একটা পেজে থাকে আলাদা। তো এই সাইটগুলো থেকে আমরা জবের জন্য অ্যাপ্লাই করতে পারি। আর আমরা যদি ফ্রিল্যান্সিং করতে চাই, তাহলে ফ্রিল্যান্সিং জব সাইটের মাধ্যমে আমরা কাজ করতে পারি। তো ফ্রিল্যান্সিং জব সাইটের মধ্যে এখানে ওই আপনার ফাইবার আছে, তারপরে ফ্রিল্যান্সার আছে, তারপরে আপওয়ার্ক, এই ধরনের সাইটগুলোতে আমরা আমাদের সার্ভিসটা দিতে পারি। তো এই হচ্ছে মূলত সিস্টেম। এখন ফ্রিল্যান্সিং কারা করতে পারবে আর কারা পারবে না? ফ্রিল্যান্সিং যদি আপনারা করতে চান, আপনাদের মেইন কয়েকটা বিষয় এখানে লাগবে, যেমন আত্মবিশ্বাস, অর্থাৎ নিজের প্রতি নিজের একটা কি থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে যে আমি ফ্রিল্যান্সিং করে ইনকাম করতে পারবো বা ইনকাম করা সম্ভব। এই ধরনের একটা বিশ্বাস, নিজের প্রতি নিজের একটা বিশ্বাস থাকতে হবে। আপনার যদি আত্মবিশ্বাস যদি না থাকে, তাহলে আপনার দ্বারা ফ্রিল্যান্সিং হবে না বা ফ্রিল্যান্সিং সম্ভব না। তারপরে দ্বিতীয়ত যে বিষয়টা লাগবে সেটা হচ্ছে কি ধৈর্য। আপনার যদি ধৈর্য থাকে, তাহলে আপনার দ্বারা ফ্রিল্যান্সিং সম্ভব। আর আপনার যদি ধৈর্য যদি না থাকে, ঠিক আছে, তাহলে আপনার জন্য ফ্রিল্যান্সিং এই সেক্টরটা আপনার জন্য না। আপনার জন্য কি বেটার হবে, আপনার জন্য লোকাল যে কাজগুলো আছে সেই কাজগুলো করে আপনি ইনকাম করতে পারেন, যদি আপনার ইনকামের দরকার থাকে। এখন আপনি যদি ফ্রিল্যান্সিং করে ইনকাম করতে চান, তাহলে অবশ্যই আপনাকে ধৈর্য লাগবে। ধৈর্য যার আছে তার দ্বারা একমাত্র ফ্রিল্যান্সিং সম্ভব। আর আর কারা ফ্রিল্যান্সিং করতে পারবে না, যেমন যাদের লোভ বেশি, যাদের লোভ বেশি তাদের দ্বারা কিন্তু ফ্রিল্যান্সিং সম্ভব না। অনেকে হয়তো ভাববেন যে কিরকম, যেমন অমুক $2000 ইনকাম করতেছে মাসে, আমি কেন পারতেছি? ঠিক আছে, এই ধরনের লোভ, যখন আপনি লোভ করবেন। এখন মনে করেন এখানে একটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, রিজিকের মালিক হচ্ছে কিন্তু আল্লাহ। অনেক সময় দেখা যায় যে আপনি সারাদিন বসে আছেন, আপনার বিজনেস হচ্ছে না, কিন্তু যখন আপনি দোকানটা বন্ধ করবেন বা দোকানের ঝাঁপটা ফেলাচ্ছেন, ওই মুহূর্তে কাস্টমার চলে আসছে, ওই মুহূর্তে দেখা যাচ্ছে যে আপনার কাস্টমার চলে আসছে। তাহলে আপনাকে বিশ্বাস থাকতে হবে কি রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ যদি আপনার রিজিক দেয়, তাহলে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। চেষ্টা যখন আপনি চালাবেন, অবশ্যই রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ অবশ্যই কোনো না কোনো একদিন আপনাকে রিজিক দিবে। তো এই ছিল মূলত আমাদের আউটসোর্সিং, ফ্রিল্যান্সিং বা স্যালারি সিস্টেম, তারপরে কিভাবে কাজ পাবেন বা কে আপনাকে কাজ দিবে। তো মার্কেট প্লেসগুলোতে আমরা কিভাবে কাজ পেতে পারি? মার্কেট প্লেসগুলোতে আমরা যখন আমাদের স্কিল ডেভেলপ করব, আমরা কি করব? প্রথমে মার্কেট প্লেসগুলোতে, বিশেষ করে আমি যেহেতু ফাইবারে শুধুমাত্র কাজ করি, তাহলে আমার টার্গেটটা হচ্ছে কি ফাইবারে আপনারা অ্যাকাউন্ট করবেন। তো অ্যাকাউন্ট করার আগে আপনাকে কি করতে হবে? অ্যাট ফার্স্ট স্কিল ডেভেলপ করতে হবে। আপনার যদি স্কিল যদি না থাকে, নির্দিষ্ট যে কোনো একটা বিষয়ে আপনার একটা স্কিল থাকতে হবে। সেটা যে কোনো বিষয় হতে পারে, সেটা একটা ছোট লোগো ডিজাইন হতে পারে, বা গ্রাফিক ডিজাইন বলেন, বা ওই পিন্টারেস্ট মার্কেটিং বলেন, বা ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট বলেন। যে কোনো একটা বিষয়ে আপনাকে অ্যাট ফার্স্ট কি করতে হবে? স্কিল ডেভেলপ করতে হবে। স্কিল ডেভেলপের পাশাপাশি আপনি কি করবেন?
আপনি মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলবেন। মার্কেট প্লেসে যখন আপনি অ্যাকাউন্ট খুলবেন, অ্যাকাউন্ট খোলার পর এখানে আপনাকে যে সার্ভিস দিবেন ওই সার্ভিস রিলেটেড আপনাকে কি করতে হবে, গিগ ক্রিয়েট করতে হবে। গিগ ক্রিয়েট করার পর মনে করেন এখানে দুইটা পক্ষ থাকে, একটা হচ্ছে কি সেলার আর একটা হচ্ছে বায়ার। যে তার প্রতিষ্ঠানের জন্য আউটসোর্সিং করবে সে কিন্তু ওই মার্কেট প্লেসে আসবে, প্লাস তাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর যখন ওই তার যে রিলেটেড কাজের প্রয়োজন তখন কি কিন্তু সে কি করবে, ওই রিলেটেড সেলারকে হায়ার করবে। সে হায়ার করার পর এখন মনে করেন আমি বায়ার, আপনি হচ্ছেন সেলার। আমার দরকার কি একটা ওয়েবসাইট তৈরি করব। তখন আমি আপনাকে অফার করলাম বা আমি আপনাকে মেসেজ দিলাম যে আমার প্রতিষ্ঠানের জন্য একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে হবে, তুমি কি আমার জন্য কাজটা করে দিতে পারবে? আপনি যখন বলবেন যে না আমি পারবো, তখন আপনার সঙ্গে কিন্তু আপনার আর আমার প্রজেক্ট রিলেটেড কথাবার্তা হওয়ার পর যখন আমি বুঝবো যে আপনি আসলে আমার জন্য কাজ করতে পারবেন, ঠিক আছে, তখন আমি আপনাকে বলবো যে এটা আসলে তুমি কত হলে করে দিতে পারবে কাজটা। তখন এক পর্যায়ে দর কষাকষির এক পর্যায়ে যখন সবকিছু ফাইনাল হয়ে গেল তখন কিন্তু ক্লায়েন্ট সেলারকে হায়ার করে। তো হায়ার যখন করে, সবকিছু ফাইনাল হওয়ার পর যখন হায়ার করে তখন কিন্তু যখন আপনাকে অর্ডার করবে, অর্ডার করার মুহূর্তে থার্ড পার্টি মিডিয়া বলবে যে ঠিক আছে তুমি তোমার পেমেন্ট মেথড অ্যাড করো। এখন সাপোজ আপনাকে যদি $500 হায়ার করে, আপনার কাছ থেকে আপনার অ্যাকাউন্ট থেকে $500 কিন্তু থার্ড পার্টি মিডিয়া কেটে রাখবে। কাটার পরে যখন আপনি কাজটা কমপ্লিট করে জমা দিবেন, জমা দেওয়ার পর আমি যখন কাজটা রিসিভ করব, রিসিভ করার আগে কিন্তু আমি কাজটা আগে দেখব যে আসলে আমি যেভাবে চাইছিলাম সেভাবে কাজটা হইলো কিনা। সবকিছু যখন ফাইনাল হয়ে যাবে তখন আমি কিন্তু কাজটা রিসিভ করব। তো রিসিভ করার পর তখন কিন্তু থার্ড পার্টি মিডিয়া বা মার্কেট প্লেস আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকাটা ট্রান্সফার করবে। তো এই হচ্ছে মূলত কাজ পাওয়ার যে সিস্টেম বা প্রসেসটা। তো এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব বা কথা বলবো যে আমাদের কোর্সের আউটলাইনটা কি। এখানে ফাইবারে আপনার আমরা যখন লেভেল ছাড়া হিসেবে বা জিরো লেভেলে যখন কাজ করব বা আমাদের কোনো লেভেল নাই, ওই পর্যায়ে কিন্তু আমরা 60টা গিগ তৈরি করতে পারি। একটা সেলার যখন লেভেল ছাড়া অর্থাৎ জিরো লেভেল, তখন কিন্তু সে 60টা গিগ তৈরি করতে পারবে। তো আমি যেভাবে আমাদের কোর্সটাকে সাজিয়েছি সেটা হচ্ছে কি, আমরা 60টা কাজ শিখব এবং 60টা কাজের গিগ তৈরি করব। 60টা কাজের ভেতর আছে যেমন আপনার আছে পিন্টারেস্ট মার্কেটিং আছে, ইনস্টাগ্রাম মার্কেটিং আছে, তারপরে আপনার হচ্ছে ফেসবুক মার্কেটিং আছে, ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট, তারপরে আছে আপনার ইমেল মার্কেটিং, তারপরে আছে ইমেল টেমপ্লেট ডিজাইন, তারপরে আছে আপনার ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। তো এভাবে আমি 60টা কাজ আপনাদেরকে শিখাবো। 60টা বিভিন্ন বিভিন্ন স্কিল আপনারা ডেভেলপ করবেন। করার পরে মানে আমি যে সিস্টেমে ইয়াটা করি সেটা হচ্ছে কি, যেমন আগে আমরা একটা স্কিল ডেভেলপ করবো, যেমন সেটা হতে পারে পিন্টারেস্ট মার্কেটিং হতে পারে বা ফেসবুক মার্কেটিং হতে পারে। যে কোনো বিষয়ে একটা স্কিল ডেভেলপ করার পর আপনি কি করবেন, মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আমরা কি করব, যে কাজটা শিখছি ওই কাজটার গিগ ক্রিয়েট করব। কাজটার গিগ ক্রিয়েট করার পর গিগটা চেক করার পর যখন দেখবো যে না 100% ক্লিয়ার আছে, তখন আপনি কি করবেন, গিগটা পাবলিশ করবেন। গিগটা পাবলিশ করার পর কাজটা হচ্ছে কি, আপনি গিগ পাবলিশ করার পর্যায়ে যে কাজটা আছে ওই কাজটা আমরা শিখবো। শিখার পরে আপনার কিভাবে বায়ার রিকোয়েস্ট সেন্ড করতে হবে সবকিছু ডিটেলস আমরা আলোচনা করব।
এভাবে যখন একটা কাজ হয়ে গেল আমাদের, বা একটা স্কিল ডেভেলপ হয়ে গেল, একটা গিগ পাবলিশ করলাম, তারপরে আমরা কি করব, দ্বিতীয় আর একটা কাজ শুরু, ওই সেম সিস্টেমে ওই কাজটার আপনার হচ্ছে কি গিগ ক্রিয়েট করবেন, গিগ ক্রিয়েট করার পর গিগকে পাবলিশ করবেন। তো এই সিস্টেমে মূলত আমি কাজটা করি। তাহলে আমরা এখানে কি কি কাজ শিখবো, 7টা কাজ শিখবো। সেটা হচ্ছে কি, একটা হচ্ছে আপনার পিন্টারেস্ট মার্কেটিং, তারপরে হচ্ছে আপনার ফেসবুক মার্কেটিং, তারপরে হচ্ছে আপনার ওই ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট, তারপরে হচ্ছে আপনার ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, তারপরে হচ্ছে আপনার ইনস্টাগ্রাম মার্কেটিং, তারপরে হচ্ছে আপনার ইমেল মার্কেটিং, তারপরে সবশেষে গিয়ে ইমেল টেমপ্লেট ডিজাইন। এই হচ্ছে মূলত আমাদের কোর্সের আউটলাইন। অর্থাৎ আমরা ধারাবাহিকভাবে একটার পর একটা কাজ শিখবো। এক্ষেত্রে দেখা যাচ্ছে 2 মাস লাগুক বা 3 মাস লাগুক, সেটা হয়তো লাগবে। ঠিক আছে, এটা বড় একটা বিষয় না। এটা আপনাদের হচ্ছে অ্যাটেন্ডেন্ট সবকিছুর উপর এটা মূলত নির্ভর করে। এখন দেখা যাচ্ছে যে বাংলাদেশটা আমরা এমন জায়গায় আছি, এখানে ওই একটু যদি বৃষ্টি হয় তা দেখা যাচ্ছে যে কয়েক ঘন্টা কারেন্ট নেই। এখন দেখা যাচ্ছে যে এখন যেহেতু বর্ষার মৌসুম, অনেক সময় দেখা যাচ্ছে যে আপনারা যারা ক্লাস করবেন, আপনাদের এখানে ঝড় তুফান, তখন বলতেছেন যে ভাই আজকে তো ক্লাসটা করা সম্ভব হচ্ছে না, এই ক্লাসটা অন্য দিন নেন। তো এইভাবে দেখা যাচ্ছে যে আপনার একটু টাইমটা বেশি লেগে যায়। এটা ইচ্ছা না থাকলেও হয়তো দেখা যাচ্ছে যে টাইমটা একটু বেশি লেগে যায়। তো তো এই হচ্ছে মূলত আজকের ক্লাসটা ছিল। এখন আজকের ক্লাস রিলেটেড আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। আমি বলবো, হ্যাঁ বলেন। মানে এখানে মার্কেট প্লেসটা আমরা মানে আমাদের মার্কেট প্লেসটা কোনটা? আমাদের মার্কেট প্লেসে হবে আপনার এটা ফাইবার, ফাইবার অনলি মার্কেট। ফাইবার? হ্যাঁ অনলি ফাইবার, আমরা ফাইবার মার্কেট প্লেসে কাজ করব। ঠিক আছে, আমরা সবকিছু কাজ করব মূলত ফাইবার মার্কেট প্লেসকে নিয়ে। ঠিক আছে, তারপর আর কোনো আর প্রশ্ন? এছাড়া অ্যামাজন মার্কেটিং এ কি আমাদের এখানে কোনো মানে ক্লাস হবে? না নাই, অ্যামাজন মার্কেটিং এর ওই ধরনের কোনো ক্লাস নাই। নো। অ্যামাজন মার্কেটিং এর কোনো ক্লাস নাই। ঠিক আছে, এখন 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 মনে করেন অ্যামাজন মার্কেটিং বলতে কি, এটার আমি যতটুকু জানি অ্যামাজন মার্কেটিং নিয়ে ওই ধরনের কোনো ক্লাস হয়তো বা কেউ নেয় বলে আমার জানা নেই। ঠিক আছে, কিন্তু আপনি যদি অ্যামাজনের কোনো প্রোডাক্টকে প্রমোট করতে চান, সেক্ষেত্রে আপনি ফেসবুক মার্কেটিং করেন বা ইনস্টাগ্রাম মার্কেটিং করেন বা ঠিক আছে, লাগবে। ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের মাধ্যমে আপনাকে অ্যামাজনের প্রোডাক্ট প্রমোট করতে হবে। ঠিক আছে, তো আশা করি আপনার উত্তরটা পেয়েছেন। আরো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, সমস্যা নেই। আপনার কোনো প্রশ্ন আছে মাহবুব ভাই? আমার প্রশ্ন হয়ে গেছে। হয়ে যে গেছে। প্রশ্ন ছিল এটা রিকভার হবে, ওটা পড়া অসুবিধা নেই। অ্যামাজন থেকে একটা লিংক দিতে হয়, লিংকটা তো সাধারণত ব্যাকলিংকই করতে হবে, তাই না? তো হ্যাঁ, এগুলো করতে পারলে তো সেটা করাই যাবে। আপনি ফেসবুকের মাধ্যমে করতে পারেন, বা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের মাধ্যমে করতে পারেন, বা ইনস্টাগ্রাম মার্কেটিং এর মাধ্যমে আপনার অ্যামাজনের প্রোডাক্টকে প্রমোট করতে পারেন। ঠিক রাইট আছে, রাইট। এখন অ্যামাজনের জন্য তো আপনার আলাদা কোনো ক্লাস নিতে হবে, এরকম তো আমার কোনো বা কেউ নেয় আমার কিন্তু জানা না, নেই। ওইখানে তো শুধু একটাই ব্যাপার, লিংকটা কিভাবে ঠিক আছে, জেনারেট করে, এই অ্যাফিলিয়েট বিকামিং অ্যাফিলিয়েটেড। তো ওকে ফাইন। তো সাইফুল ভাই আজকের ক্লাস রিলেটেড কোনো প্রশ্ন আছে নাকি? প্রশ্ন থাকলে করতে পারেন। ক্লাস তো এই বন্ধ হয়ে গেছে, তো ফেসবুক স্টপ হয়ে গেছে। আপনার কি কারেন্ট ছিল না নাকি, না নেট ছিল না? হঠাৎ করে ফেসবুক স্টপ, আনফরচুনেটলি। কয়েকজন আসছে টাঙ্গাইল সখীপুর ওই এলাকায় ফেসবুকে বছরদারি বেড়ে গেছে। কিন্তু এখন আসছে। যাই হোক, আজকের ক্লাস রিলেটেড কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। লাস্টে দিয়ে করতে পারলাম না, যাই হোক। এটা ভিডিওটা পেয়ে যাবেন, সমস্যা নাই, ভিডিওটা দেখে নিলে সবকিছু বুঝতে পারবেন। ঠিক আছে, ঠিক আছে। আগামীকাল এরপরে আবার আপনার শিডিউল কিভাবে, কি ক্লাস নেবেন, কি সমস্যা? আমাদের ক্লাসটা হবে সপ্তাহে আপনার 3 দিন। আপনার আজকে কি বার? বৃহস্পতি, মানে রবি মঙ্গল বৃহস্পতি, রবিবার মঙ্গলবার বৃহস্পতিবার।
রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার টাইম হচ্ছে সেম টাইম 10টা থেকে 11টা। যদিও বা 10টা থেকে 11টা, এখন বাজে 11:30। যাই হোক, শেষের টাইমটার কোনো ফিক্স নেই, শুরুর টাইমটা হচ্ছে 10টা। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। তাহলে রবি, মঙ্গল, বৃহস্পতি। তো আচ্ছা, ঠিক আছে। আমার আগামী রবিবার। হ্যাঁ, আগামী রবিবার ইনশাল্লাহ। যদি কোনো আপত্তি আজকে কি কোনো কাজ দিচ্ছেন? না, আজকের কোনো হোমওয়ার্ক নাই, আজকের কোনো হোমওয়ার্ক নাই। ঠিক আছে? আমরা আমরা নেক্সট ক্লাসে শিখবো। নেক্সট ক্লাসে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনার পিন্টারেস্ট মার্কেটিং। নেক্সট ক্লাসটা হবে আমাদের পিন্টারেস্ট মার্কেটিং ক্লাসটা। পিন্টারেস্ট মার্কেটিং নেক্সট ক্লাস হবে আমাদের পিন্টারেস্ট মার্কেটিং এর উপর। পিন্টারেস্ট মার্কেটিং এর ডিজিটাল মার্কেটিং এর একটা পার্ট নাকি? হ্যাঁ, এটাও একটা ডিজিটাল মার্কেটিং এর, মানে ডিজিটাল মার্কেটিং এর সেক্টরটা হচ্ছে অনেক বড় একটা বিশাল একটা ইয়ে। ঠিক আছে? ডিজিটাল মার্কেটিং যেমন ফেসবুক মার্কেটিং, এটাও একটা ডিজিটাল মার্কেটিং এর একটা পার্ট। ইনস্টাগ্রাম মার্কেটিং, এটাও একটা ডিজিটাল মার্কেটিং এর পার্ট। তারপরে লিঙ্কডইন মার্কেটিং, এটাও একটা বিজনেস মার্কেটিং এর পার্ট। তারপরে হচ্ছে আপনার এসইও, এটাও ডিজিটাল মার্কেটিং এর পার্ট। অর্থাৎ ডিজিটাল মার্কেটিং এর যে বিশালতা, এটা অনেক বড়। যেটা বলতে যাচ্ছিলাম যে পিন্টারেস্ট, এটা তো আসলে মানে খুব একটা ইউজার দেখি না, সবাই তো ফেসবুক ইউজ করে, ইনস্টাগ্রাম ইউজ করে, তাই না? এখানে এখানে কিছু কিছু কান্ট্রি আছে, যেমন আমাদের বাংলাদেশ। আমরা আসলে পিন্টারেস্ট মার্কেটিং করব বাংলাদেশের কোনো ক্লায়েন্টের জন্য না। আমরা যে ফেসবুক মার্কেটিং করি আর যেটাই করি না কেন, আমরা কিন্তু কাজগুলো শিখতেছি কার জন্য? বাংলাদেশের জন্য না। আমরা সবগুলো কাজ করতেছি আপনার ইউএসএ, কানাডা বা বাইরের দেশের। ঠিক আছে? এখন কিছু আমাদের বাংলাদেশে যেরকম আপনার ফেসবুকের ইউজারটা বেশি, এখানে পিন্টারেস্টের ইউজার তেমন নাই বললেও চলে। কিন্তু কিছু কিছু কান্ট্রি আছে, ওই সমস্ত কান্ট্রিতে ওরা পিন্টারেস্টে মানে বেশি চলে, পিন্টারেস্টে ইউজার সংখ্যাটা বেশি। এখন আপনি এখানে এক এক ধরনের এক এক ধরনের কাজের জন্য এক এক ধরনের ক্লায়েন্ট পাবেন। আর স্যার, এই যে রেডিট, তারপরে ইটসে, তারপরে হচ্ছে এই রেডিট, ইটসে, আর একটা হচ্ছে ওই যে কি জানি স্ন্যাপচ্যাট, হ্যাঁ, এইগুলো তো ওই ইউএসএ এলাকায় খুব এগুলো তো আমাদের, এগুলো আপনি যেটা কথা বলেন, এগুলো তো মনে করেন বাংলাদেশে নাই বললে চলে। এগুলো একবারে 0%। ইউটিউবে দেখি আর কি যে এগুলো মার্কেটিং, রেডিট মার্কেটিং, হ্যাঁ, এগুলো মার্কেটিং, স্ন্যাপচ্যাট মার্কেটিং হয়, কিন্তু এই বাংলাদেশের জন্য এগুলো মার্কেটিং হয়, এগুলো সব বাইরের কান্ট্রির জন্য। মানে কিছু কিছু দেশ আছে যে ওই সমস্ত দেশে ওই কাজগুলোই বেশি হয়, বা তারা ইউজার সংখ্যাটা বেশি। অর্থাৎ যেখানে ইউজার সংখ্যা যেটার বেশি, সেখানে দেখা যাচ্ছে যে আপনার ওই রিলেটেড মার্কেটিংটা বেশি। যেমন বাংলাদেশে যদি আপনি আপনার বিজনেসের জন্য মার্কেটিং করতে চান, তাহলে আপনাকে অবশ্যই বেছে নিতে হবে ফেসবুক। হ্যাঁ, ফেসবুক বাংলাদেশ যদি ক্ষেত্রটা হয়, ফেসবুক সারা দুনিয়াতেই আছে। হ্যাঁ, ফেসবুক আপনার কম বেশি সব জায়গাতে আছে, কিন্তু ওই পিন্টারেস্ট বলেন বা অন্যান্য যেটা বললেন, এটা হয়তো কিছু কিছু দেশে হয়তো দেখা যাচ্ছে আপনার 50%, 60%, 80% এইভাবে আছে। আর ফেসবুক কম বেশি আপনার সব দেশে আছে। আর মানন ভাই, ওই ওয়েব ডিজাইন যেগুলা, ওগুলা কি আলাদা নাকি? ওটার কাজ হচ্ছে আলাদা, ওয়েব ডিজাইনের কাজ দরকার কি, মানে একটা কাজ ভালো মতো শিখতে পারলে এখানে আপনার সব কাজ জানার দরকার নেই। আপনি যে কোনো বিষয়, আপনি একটা কাজ যদি আপনি ভালোভাবে স্কিল ডেভেলপ করতে পারেন, ওটা কাজ দিয়ে আপনি দেখবেন আপনি হয়তো এখনো এই পর্যায়ে, মানে আপনার কি ফাইবারে কোনো অ্যাকাউন্ট আছে আপনার? না, ফাইবার অ্যাকাউন্ট নেই। বা ফাইবার নামে কোনো কিছু আছে, সেটা কি জানেন কখনো? না, ফাইবার নামে একটা শুনছি, যেটা মার্কেট প্লেস। হ্যাঁ, শুনছেন, কিন্তু ওর ভেতরে কখনো ঢুকছিলেন? না, ঢোকেন নাই। তো যখন ওটাতে ঢুকবেন, যখন আপনি কোনো সেলারকে হায়ার করতে যাবেন বা কোনো সার্চ দিবেন, দেখবেন যে কিছু কিছু আছে শুধুমাত্র একটা তার স্কিল দিবে, তার গিগ আছে একটা, সে একটা গিগ দিয়ে মনে করেন সে আজকে টপ রেটেড সেলার। ঠিক আছে? বা পার মান্থ সে মনে করেন 1.5 লাখ বা 2 লাখ টাকা ইনকাম করতেছে শুধুমাত্র একটা গিগ দিয়ে, বা আরো বেশি হইতে পারে ক্ষেত্রে বিশেষ। তো এই জন্য আপনাকে বেশি যে স্কিল ডেভেলপ করতে হবে সেটা না, আপনি নির্দিষ্ট একটা বিষয় নিয়ে আপনি আগায় যান, দেখবেন যে মানে এক কথা যা কিছু করেন না কেন, আপনি ভালোভাবে শেখেন, ওটার উপর আপনি স্কিলটা করেন,
তাহলে আপনি সাকসেস হবে। ঠিক আছে। তো আপনার আইডিয়া ঠিক আছে। তো সাইফুল ভাই, আপনার আর কোনো প্রশ্ন আছে? না, আমার আর কোনো প্রশ্ন নাই। আগামী লাবণী আপা, আপনার কোনো প্রশ্ন আছে? না ভাইয়া, আমার প্রশ্ন নাই, মাত্র শিখতেছি তো আজকে, এখনই প্রশ্ন তৈরি হয়নি। ঠিক আছে, আরো ভালো বুঝি। আপনাকে ধন্যবাদ। তো ক্লাসটা শেষ করে দেবো। ক্লাসটা শেষ হওয়ার আগে আজকের ক্লাস সম্পর্কে আপনাদের কারো কোনো মতামত থাকলে আপনারা দিতে পারেন। ঠিক আছে? তো আমার একটা মতামত আছে, আমি বলি, এটা এটা হতে হবে এরকম কথা না। সেটা হচ্ছে কি, ওই যে মানে বাংলাদেশে যখন 10টা বাজে, আমার এখানে তখন 12টা বাজে, আর বাংলাদেশে 9টা বাজে, তখন আমার এখানে 11টা বাজে। হ্যাঁ, আমার জন্য কিছু চেঞ্জ করতে হবে না। ব্যাপারটা হচ্ছে এটাই যে আমার পিছনে লোকটা নাক টেকে ঘুমাচ্ছে না, আমি যেন লাইটটা একবার সাহস করি জ্বালামো, আবার জ্বালামো না। হ্যাঁ, বা এই একটা লিমিটেশন আছে, ব্যাপার না, একটা সমস্যা। ওই আপনার এখানে কি এখন রাত 11টা না? মানে 2 ঘন্টা অ্যাডভান্স, মানে যখন আপনার 10টায় ক্লাস হয় আমাকে তখন 12টা পর্যন্ত ওয়েট করতে হবে। আবার ধরেন ওই আমার ওই ব্যাপার না, 12টা থেকে 1টা পর্যন্ত আমি এমনি রাত 1টা পর্যন্ত সমস্যা নেই, ব্যাপার না, এর একটা রিয়েলিটি। তো ঠিক আছে, ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। সাইফুল ভাই, আপনার কোনো মতামত? এখন আপাতত কোনো মতামত নাই। আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করেন। ওকে, তাহলে ক্লাসটা শেষ করে দেই। আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই। আমাদের নেক্সট ক্লাস হবে ইনশাআল্লাহ, আল্লাহ যদি হায়াতে রাখে, রবিবারে আপনাদের সাথে দেখা হবে। রবিবারে আমাদের ক্লাসের টপিকটা হচ্ছে কি, পিন্টারেস্ট মার্কেটিং। রবিবারে আমরা যে পিন্টারেস্ট মার্কেটিং নিয়ে আমাদের ক্লাসটা হবে রবিবারে। ইনশাআল্লাহ আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।